স্বাগত সবাইকে। আজকের আমাদের আলোচনার বিষয় হলো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রস্তুতি। ফোর্থ পার্ট। আরও আজকে বেশ কয়েকটি জিকে প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই তোমাদের সাহায্য করবে। এবার চলে আসি আমরা আজকে প্রথম প্রশ্ন শুরু করছি। 1, এ বি এর ভাই, সি হলো এ এর বাবা, ডি সি এর বোন এবং ই ডি এর মা। তাহলে বি ই এর কে হন? চারটে অপশনের মধ্যে উত্তর হবে অপশন বি, নাতনি। কেন এখন আমরা দেখে নেব। এ বি এর ভাই যদি হয় তাহলে এ আর বি ভাই বোন বা দুই ভাই বা দুই বোন হতে পারে। যেহেতু ভাই সেহেতু আমরা এখানে ভাই বোনই ধরে নেব। 2, সি এ এর বাবা, তাহলে সি যদি এ এর বাবা হয় তাহলে সি বি এরও বাবা, অর্থাৎ এ ও বি এর দুজনেরই বাবা সি। আর ডি সি এর বোন, তাহলে ডি হলো সি এর বোন এবং ডি হলো এ আর বি এর পিসি। 4 নাম্বার আরেকটা হলো কি, যে এ ই ডি এর মা, তাহলে ই যদি ডি এর মা হয় তাহলে ই সাথে সাথে সি আর ডি দুজনেরই মা, আর এ ও বি এর ঠাকুমা। তাহলে ই কে হবে? বি এর ঠাকুমা এবং বি ই এর নাতি বা নাতনি। তাহলে এখানে নাতনি কেন হবে? ই বি এর ঠাকুমা যদি হয় সুতরাং বি হলো ই এর নাতনি বা নাতি। এখানে যেহেতু বি এর লিঙ্গ নির্দিষ্ট নয় তাহলে অপশন অনুযায়ী এখানে নাতনিই আছে, নাতি কিন্তু নেই। তাই এখানে আমরা নাতনি ধরে নেব। কারণ যদি বি একজন মেয়ে হয় তাহলে সে তার ঠাকুরমা ই এর নাতনি হবে। আর যেহেতু অলরেডি এখানে আমরা বলেছি যে এ হলো ভাই, অর্থাৎ এ এখানে ছেলে। তাহলে ক্লিয়ার। চলে যাচ্ছি পরের প্রশ্নে। 2 নম্বর প্রশ্ন, ইনফ্লুয়েঞ্জা ইজ টু ভাইরাস হলে টাইফয়েড ইজ টু কি? তো যদি ভাইরাস জনিত রোগ ইনফ্লুয়েঞ্জা হয় তাহলে টাইফয়েড কোন ধরনের রোগ? দেখে নিই, 4টি উত্তর রয়েছে, তার মধ্যে সঠিক উত্তরটি হলো অপশন বি, ব্যাকটেরিয়া। একটু বিশ্লেষণ করা যাক। ইনফ্লুয়েঞ্জা একটি ভাইরাস জনিত রোগ। প্রশ্নে ইনফ্লুয়েঞ্জা ইজ টু ভাইরাস হলে ইজিক্যাল টু রোগ ইজ টু তার কারণ। তাহলে টাইফয়েডের কারণ কি? টাইফয়েড হয় স্যালমোনেলা টাইফি নামক এক ধরনের ব্যাকটেরিয়ার কারণে। তাহলে সঠিক সমতুল সম্পর্ক দাঁড়ায় টাইফয়েড ইজ টু ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন, WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 4টি অপশন রয়েছে, তার মধ্যে উত্তর হলো সুইজারল্যান্ড। সংক্ষেপে কিছু তথ্য আমরা জেনে নিই। WTO এর ফুল ফর্ম হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। স্থাপিত কবে? 1 জানুয়ারি 1995। সদর দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের জেনেভা শহরে। মূল কাজ কি? সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তি, বাণিজ্য নিয়ম প্রণয়ন ও পর্যবেক্ষণ। কারণ, তাহলে এই উত্তরটির কারণ আমরা কি এখন দেখে নেব। WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন একটি আন্তর্জাতিক সংস্থা যা বৈশ্বিক বাণিজ্য নীতিমালা নির্ধারণ ও নজরদারির কাজ করে। এটি প্রতিষ্ঠিত হয় 1995 সালে এবং এর প্রধান লক্ষ্য হল আন্তর্জাতিক বাণিজ্যকে সহজতর ও ন্যায্য রাখা। WTO এর সদর দপ্তর অবস্থিত কোথায়? সুইজারল্যান্ডের জেনেভা শহরে। পরের প্রশ্নে চলে যাচ্ছি। ডক্টর সেলিম আলী কিসের জন্য বিখ্যাত? 4টি অপশন রয়েছে, তার মধ্যে সঠিক উত্তরটি হলো বি, পক্ষী বিষয়ক বিদ্যা। কারণ কি? ডক্টর সেলিম মইজুদ্দিন আব্দুল আলী ভারতের অন্যতম খ্যাতনামা পক্ষী বিজ্ঞানী ছিলেন। তাকে ভারতের বার্ডম্যান অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের পাখির মানুষ বলা হয়। তিনি ভারতের বিভিন্ন অঞ্চলে পক্ষী জরিপ পরিচালনা করেন এবং বহু গুরুত্বপূর্ণ গবেষণাপত্র প্রকাশ করেন যা পরবর্তীতে ভারতীয় পাখি বিজ্ঞান চর্চার গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করে। ভারত সরকার তরফ থেকে 1896 থেকে 1996 এর মধ্যে তার নামাঙ্কিত একটি ডাকটিকিটও তৈরি করা হয়েছিল। এখানে সুন্দর করে তার একটি ছবিও রয়েছে। 5 নম্বর প্রশ্নে চলে আসছি। গ্রিন হাউস এফেক্ট মুখ্যত কোন গ্যাসের কারণে হয়ে থাকে?
সঠিক উত্তরটি হলো কার্বন ডাই অক্সাইড ও মিথেন গ্যাসের কারণে হয়ে থাকে। কারণ কি? গ্রিন হাউস এফেক্ট হলো এমন একটি প্রক্রিয়া যেখানে পৃথিবীর বায়ুমণ্ডলের কিছু গ্যাস সূর্য থেকে আসা তাপ ধরে রাখে এবং তা পুনরায় পৃথিবীর দিকে প্রতিফলিত করে, ফলে গড় তাপমাত্রা বেড়ে যায়। এই প্রক্রিয়ার জন্য দায়ী গ্যাসগুলিকে বলে গ্রিন হাউস গ্যাস। এখানে ছবির মাধ্যমে সেটি সুন্দর করে বোঝানো হয়েছে। মুখ্য গ্রিন হাউস গ্যাসগুলি কি কি? মুখ্য গ্রিন হাউস গ্যাসগুলি এখন আমরা দেখে নিচ্ছি। কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ওয়াটার ভেপার, ওজোন। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইডের যেভাবে সৃষ্টি হয়, জ্বালানি পোড়ানো, বন উজাড়। মিথেন কিভাবে হয়? গবাদি পশুর হজম প্রক্রিয়া, ধান ক্ষেত, বর্জ্য পচন। নাইট্রাস অক্সাইড সার ব্যবহারে হয়। ওজোন হয় ছোট পরিসরে ভূমিকা রাখে, ওজোন গ্যাস। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার লোকেরা নিচের কোন ধাতুটি ব্যবহার করত না? সিন্ধু সভ্যতার লোকেরা 4টি অপশন রয়েছে, তামা, ব্রোঞ্জ, রূপা। তার মধ্যে লোহা তারা ব্যবহার করত না। ডি অপশনটি হলো রাইট অপশন, সঠিক উত্তর। কারণ কি? সিন্ধু সভ্যতা ছিল একটি প্রাচীন সভ্যতা যা প্রায় খ্রিস্টপূর্ব 2500 থেকে 1750 অবধি বিস্তৃত ছিল। এটি ছিল একটি কাঁসার যুগের সভ্যতা। এই সভ্যতার মানুষ তামা, কাঁসা, তামা ও টিনের মিশ্রণ এবং রূপা ব্যবহার করত। কিন্তু লোহার ব্যবহার তখনও শুরু হয়নি। লোহার যুগ শুরু হয় অনেক পরে, প্রায় খ্রিস্টপূর্ব 1200 থেকে। পরের প্রশ্ন, পৃথিবীতে দীর্ঘতম দিন কোনটি? অর্থাৎ সবচেয়ে বড় দিন কোনটি? অপশন সি হলো সঠিক উত্তর, 21শে জুন। কারণ কি? 21শে জুন দিনটি উত্তর গোলার্ধে গ্রীষ্মকালীন বিষুব রেখা নামে পরিচিত। এই দিনে সূর্য কর্কটক্রান্তি রেখার ঠিক উপরে অবস্থান করে, ফলে উত্তর গোলার্ধে সূর্যের আলো দীর্ঘ সময় ধরে পড়ে এবং সেই কারণে এটি সারা বছরের মধ্যে সবচেয়ে বড় দিন, লংগেস্ট ডে। বিপরীতে দক্ষিণ গোলার্ধে এই দিনটি হয় সবচেয়ে ছোট দিন। স্বাভাবিকভাবেই একদিকে যদি হয় সবচেয়ে বড় দিন, লংগেস্ট ডে, তাহলে অন্যদিকে সেটা স্বাভাবিকভাবেই হবে ছোট দিন। প্রতিটি প্রশ্নের পাশে কিন্তু ছবির মাধ্যমে তার উত্তরগুলি বোঝানো হয়েছে খুব ভালোভাবে, যাতে সবাই এটি বুঝতে পারে। লাস্ট প্রশ্ন আজকের, 2017 সালের কোন তারিখে জিএসটি বা পণ্য ও পরিষেবা কর সারা দেশে কার্যকর হয়েছিল? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হলো অপশন বি, 1 জুলাই। কারণ কি? জিএসটি অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বা পণ্য ও পরিষেবা কর হলো একটি একক কর ব্যবস্থা যা আগের একাধিক পরোক্ষ করের যেমন ভ্যাট, এক্সাইজ, সার্ভিস ট্যাক্স পরিবর্তে চালু করা হয়। এটি সারা ভারতে একসঙ্গে কার্যকর হয় 1 জুলাই 2017 থেকে। জিএসটি চালু করার জন্য এক ঐতিহাসিক মধ্যরাতে সংসদ অধিবেশনের আয়োজন করা হয়েছিল, যেটি 30শে জুন রাতে অনুষ্ঠিত হয়। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তীতে আরো বেশ কয়েকটি আলোচনার বিষয় নিয়ে হাজির হব। সঙ্গে থাকো, দেখতে থাকো। ধন্যবাদ।